আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, দাপ্পা এটি বাংলা দেখছেন আপনারা। আর আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আইন শৃঙ্খলার যেহেতু কিছুটা অবনতি হয়েছে, সেক্ষেত্রে আপনাদের রাতে কী করণীয়, আত্মরক্ষামূলক কিছু ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। দর্শক, রাত্রেবেলা আপনারা অনেক দুর্দান্ত নির্জন পথ দিয়ে আপনারা যান। আসলে সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার ভ্রমণের সময় আপনার যানবাহনটি ড্রাইভের সময় আপনি নির্ধারণ করুন। চেষ্টা করবেন দিনের মধ্যে রাত 10টার মধ্যে আপনি যে কোনো জায়গায় পৌঁছানোর প্রথমত। এরপরে যদি আপনি কোনোভাবে কোনো ডাকাতির শিকার হন বা ডাকাতের কবলে পড়েন বা ছিনতাইকারীর কবলে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষামূলক কিছু জিনিস রাখতে পারেন। যেমন এখন উচ্চ শক্তি সম্পন্ন কিছু ডিভাইস বের হয়েছে, যে ডিভাইসগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে। আপনি আত্মরক্ষামূলক হিসেবে হাই ভোল্টেজের সেই ডিভাইসগুলোর সাথে রাখতে পারেন, যেটা এখনও বাংলাদেশে নিষিদ্ধ নয়। আপনি যে কোনো ধরনের আত্মরক্ষামূলক কাজে সেটা ব্যবহার করতে পারেন, প্রয়োজনে প্রশাসনের অনুমতি নেবেন। আর সাথে সাথে আপনার সাথে মরিচের গুঁড়া, ধুলাবালি যা হাতের কাছে থাকে আপনি কিছু সাথে রাখবেন সবসময় মজুত করা, যেন আপনি যে কোনো ডাকাতের কবলে পড়লে আপনি যেন প্রাথমিক আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর সাথে সাথে আপনাদের সাথে যে সকল ইনস্ট্রুমেন্টগুলো থাকে, বিভিন্ন ধরনের রেঞ্জ সহ টায়ার লিভার সহ বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে যন্ত্রপাতি, সেগুলোর আপনি সাহসিকতার সাথে মোকাবেলা করবেন। মনে রাখবেন, ডাকাতরা যতটা সংখ্যাবদ্ধ হোক, তারা কিন্তু অনেক দুর্বল। তাদেরকে আপনি প্রতিরোধ করলে, আপনার হায়াত থাকলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে থাকবেন, আপনার সম্পদ বাঁচবে, আপনি সম্পদ রক্ষা করতে পারবেন এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আর খুব দ্রুত আপনারা এরকম পরিস্থিতি হলো আপনারা 999-এ কল দেবেন। সাথে সাথে আপনারা 999-এ কল দেওয়ার পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের গাড়িতে গোপন স্থানে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রাখতে পারেন, যেটা আপনার গাড়িটা হারিয়ে গেলেও আপনি প্রশাসনের মাধ্যমে খুব দ্রুত সেগুলো খুঁজে বের করতে পারবেন। জানেন যে বাংলাদেশে বিভিন্ন দেশের যারা নাগরিক বাংলাদেশে বিভিন্ন জিনিস হারায়, তাদেরকে কিন্তু পুলিশ বা প্রশাসনের লোকজন খুব দ্রুত তাদের জিনিসগুলো উদ্ধার করে দেয়। সেক্ষেত্রে আপনারটা উদ্ধার করতে খুব সমস্যা হবে না, আপনাকে সহযোগিতা করবে নতুন বাংলাদেশে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।